আমার নব্বে প্রশ্ন রাখলা সাহাবায়ে কেরামের সামনে খো আইয়ো ইয়াউমিন হাজা আইয়ো শাহরিন হাজা আইয়ো বলদিন হাজা। সাহাবারা দুই দলে বিভক্ত হয়ে গেলা। একগুলো জবাব দিলা আল্লাহু রাসূলু আলম, আল্লাহু রাসূলু আলম, আল্লাহু রাসূলু আলম। আল্লাহ আল্লাহর রাসূল জানেন, তারা জানেন না মাথা না। আরফার ময়দানে গেছেন গীতা বল খেলা খেলবার লাগিয়া। আরফার ময়দানে গেছেন কোন মাসও? বৈশাখ মাসও, জিল হজ্জার মাসও আরফার ময়দানে উকুফে আরফার জন্য গেছেন। আর এই আরফার ময়দানটা বলদে আমিন মক্কা নগরীর অন্তর্ভুক্ত। ওইটা মক্কা মদিনা মানুষে জানেন নাইনি মাথো না, জানেন নাইনি। তারা যে জানেন 90টা বুঝুন নাইনি, তারা যে জানন বললেন 90টা বুঝুন নানি। এ কথা মাথো না খানে বুঝুন। এর পরেও আমার 90 খানে যে কাইন আইয়ো ইয়াউমিন হাজা আইয়ো শাহরিন হাজা আইয়ো বলদিন হাজা। আজকের দিন কোন দিন, এই মাসটা কোন মাস, এইটা কোন শহর, আমার 90 জিকান। একগুলো সাহাবায় জবাব দেন আল্লাহু রাসূলু আলম, আল্লাহু রাসূলু আলম। আল্লাহ আল্লাহ রাসূলে জানেন, তারা জানেন না। এই কি জবাব দিলা? এই কি জবাব দিলা? জবাবটা হইল নিবা মাথো না। বাহ্যিক দৃষ্টিতে হইল না, জবাবটা হইছে। খালি জবাব হইছে না, বরং এই জবাবের মধ্যে আছে বিরাট তীক্ষ্ণতা। এই জবাবের মাঝে আছে কিতা হ না, বিরাট তীক্ষ্ণতা, বিরাট নুক্তা, বিরাট রহস্য আছে এই জবের মাঝে। আরোগ্যরও জব দিলা এই মাসটা তো জুলহিজ্জার মাস, আজকের দিনটা আরফাতের দিন। এই মাসটা জুলহিজ্জার মাস, আজকের দিনটা আরফাতের দিন। এই শহরটা বলদে আমিন অর্থাৎ মক্কা নগরী। তারা যে জব দিলে এই জবটা তো একবারে সঠিক না ওঠিক হয় না। আরফার দিন জুলহিজ্জার মাস আর বলদে আমিন, জবটা ঠিক না ও ঠিক। হিটার মাঝে আপনি দিবা 100 নম্বর, আর পয়লা নম্বরের জব হিটারে কইবা 1 নম্বরে পাইছে নাই। আসলে পয়লা নম্বরের জব যারা দিছে তারা 100 নম্বরের উপরে পাইব 150 নম্বর। কারণ পয়লা নম্বরের জব যারা দিছে তারা জবের মাঝে তীক্ষ্ণতা। কারণ তারা জানে, তারা এই কথা বুঝছে যে 90 জানো না আমরা যেটা জানি, 90 জানো না আমরা যেটা জানি। এরপরও কেন প্রশ্ন করেন? অবশ্যই তার মাঝে কোনো রহস্য আছে। কারণ 90 শব্দেরও তালিম দিতা, শিক্ষা দিতা, শব্দ বদলাইতা। কোরআনেও আল্লাহ শব্দ বদলাইয়া শিখাইছে। লা তাকুলু রাইনা ওয়া কুলু জুরনা, লা তাকুলু রাইনা ওয়া কুলু জুরনা। কোরআনেও শব্দ শিখাইছে না শিখাইছে নাই মাথা না? শব্দ শিখাইছে না শিখাইছে নাই? কোরআনেও শব্দ বদলাইছে, শব্দ শিখাইছে। আমার 90 শব্দ বদলাইছেন। লা তাকুলু খাবুসাত নফসি ওয়া কুলু নাকিহাত নফসি। তুমি খাবুসাত নফসি কইও না, দেখা যায় 90 কি করছেন? শব্দ বদলাইছেন। ফয়লা গুরুর মন আমার নাইলে 90 জানা সত্য প্রশ্ন করেন মন হয় নবী ভিন্ন নামে ইটারে নামকরণ করবা। এর লাগে 90 খেউরে ভুল ধরছেন নাই। এই কথা কইছেন না পয়লা নম্বর ওয়ালার জব এটা বাতিল, 2 নম্বর ওয়ালার জব শুদ্ধ। এই কথা 90 হ না কইছেন না। বোঝা গেল 2 গুরুর উত্তরটা শুদ্ধ না অশুদ্ধ? কথা বোঝা যায়নি। 2 গুরুর উত্তরটা শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। তো দেখা যায় 90 মাতাইছেন, সাহাবারও মাতছেন। তা আমি নবীর আদর্শ পালন করবো, আপনারা সাহাবার আদর্শ পালন করবানি? মাথাও কেনা? আমি মাতাইলে আপনারা মাত জোশ আইছে চাই একজন চাই। হে আমার সাধারণ সেনারা, আমি একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করবায়। সব নীরব। এখন প্রশ্ন হইল তারার মনে মনে, প্রশ্নটা কেমনে হ না কেউ তারা প্রকাশ করছেন না, মনে মনে আইল কি ব্যাপার, অদ্ভুত ব্যাপার। একটা হইল একজন চায় 60,000-এর মোকাবেলা, একজনের 60,000-এর মোকাবেলা করা সম্ভব না। আমরা তো 20,000 আছি, আমরা 20,000 মরি জমি গিয়া জয় না জয় তো এটা আমরা দরকার নাই। আমরা 20,000 চাই না খেল লাগে প্রধান সেনাপতি একজন চায় এখানে। আমিও চিন্তা করলাম তাই একজন চান এখানে। দেখলাম তারার সামনে আমার নবীর একটা আদর্শ আছে, তারার সামনে আমার নবীর একটা মাততে কি আদর্শ। আমার নবী একবার দোয়া করল আল্লাহুম্মা ইয়দিল ইসলাম বি আমর ইবনে হিশাম ওয়া উমর ইবনে খাত্তাব। আসেনি মাতো না বাহা মাসাব বেটা আছে তো? আল্লাহুম্মা ইয়দিল ইসলাম বি আমর ইবনে হিশাম ওয়া উমর ইবনে খাত্তাব। 2 জনের হেদায়েত চাইলেন এখানে নবী। আল্লাহ 2 জনকে মুসলমান বানাইয়া মুসলমানের শক্তি বর্ধিত করো। 90 তো 2 জনকে চাইছেন না, কয়জনকে চাইছেন?
না কয়জনটা চাইছেন আল্লাহুম্মা আইয়িদুল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনে খাত্তাব আল্লাহ মুসলমানদের শক্তি বাড়ায় দাও আবু জাহেলের মাধ্যমে অথবা উমরের মাধ্যমে আবু জাহেলের মাধ্যমে অথবা উমরের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর দাও উমরের পক্ষে কবুল করছেন কার পক্ষে কার পক্ষে কার পক্ষে একজনের লাগে দোয়া করলা কেন এক উমরের ব্যাপারে দোয়া কবুল হইল এক উমরই সকল বাতিল সেনার সকল বাতিলের মোকাবেলা করার জন্য যথেষ্ট 60,000 না 60 লক্ষ না 60 কোটি না সারা দুনিয়া যদি বাতিল একত্রিত হইয়ায় আর উমর একা থাকে এক একা উমর সত্যরে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট কথাটা বুঝায়নি মাতো না আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রস্তাবে কেউ জবাব দিল না দ্বিতীয়বার প্রস্তাব রাখলেন আসো কেউ আমি একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে হয় সবাই নীরব নির্বিকার কেউ জবাব দেয় না কার সাধ্য আছে একজন দাঁড়াইতো 60,000 মোকাবেলা করতো সিমটা ফুসবনি মাতো না বা পুষত না আবার ঘোষণা দিয়েছেন কে আসো একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে হয় আবার 3 নম্বর বারের সময় ফালদা দাঁড়াইছেন খালিদ ইবনে ওয়ালিদ তো ও তো আস্তে আস্তে হইলা সুবহানাল্লাহ হায় রে সুবহানাল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ আল্লাহর তরবারি হার তরবারি খাও না জোরে সাইফুল্লাহ আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদ লাফ দিয়ে দাঁড়াইছেন আবু উবাইদা প্রধান সেনাতে বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত সব হতবাক খালিদের চেহারা ভাই সাইয়া বেরিয়েছেন আবু উবাইদার চেহারা ভাই সাইয়া বেরিয়েছেন কি হইল আবু উবাইদার মাথার মাঝে খিতাইল আর খালিদের মাথার খিতাইল 60,000 সেনার মোকাবেলা একলা করতো কেন লাগিয়া একলা করাটা কি সম্ভব আর আমরা তো আসি আপনারে নেন এখানে সাথে আবু উবাইদার উঠে গেছে রাগ আবু উবাইদা কনে খালিদ আমার বুক বড় বিশ্বাস আছিল আশা আছিল আমার ফয়লা প্রস্তাবের সময় তুই দাঁড়াইলে না দেরি হল কেনে সুবহানাল্লাহ খাও জুড়ে বেটা তা বুঝো না নাকি বুঝো নি তা খালি ফরবার লাগে আল্লাহ দিছেন নাকি তা চিন্তাও করতাই নানি সাহাবার ইমান সাহাবার বীরত্ব এ খালিদ দেরি করলে এখানে আমার তো আশা আছিল পয়লাবারে দাঁড়াইলে না দ্বিতীয়বারেও না তৃতীয়বারে দাঁড়াইলে দেরি করলে এখানে গুসা উঠে গেছে কি আবু উবাইদার উল্টা গুসা উঠে গেছে খালিদের তাইও রাগ করিয়া উঠছেন কইতাম নি বেটা মাথতে আবু উবাইদা তুমি এখন প্রধান সেনাপতির চেয়ারে বইছো এই চেয়ারটা তো আছিল আমার এই চেয়ারটা খার না এই চেয়ারটা খার আমার আমি আসলাম প্রধান সেনাপতি তুমি আসলে আমার অধীনের সাধারণ একটা সৈনিক তুমি কি আসলাই তুমি কিচ্ছু আসলাই না আমি আসলাম প্রধান সেনাপতি তুমি তো আমারে জানো আমার তরবারি দুনিয়ার যে প্রান্তে গেছে বাতিল ধূলিসাৎ হয়ে গেছে সত্যের পতাকা উড়ে গেছে তুমি জানো আবু উবাইদা তুমি জানো আমার শরীরের এমন কোনো অংশ নাই যে অংশের মাঝে বাতিলের তরবারির আঘাত নাই সারাটা শরীর ক্ষত বিক্ষত আমার বুক বড় আশা আছিল তুমি আমার নামটা প্রথমবারেই তুমি প্রস্তাব রাখবায় তোমার পয়লাবারও আমার নাম তোমার মুখ দিয়ে বাইর হইল না দ্বিতীয়বারও বাইর হইল না তৃতীয়বারও বাইর হইছে না এখন বাধ্যই আমার দাঁড়াইছি বিশ্বাস করো প্রধান সেনাপতি আবু উবাইদা আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি খালিদ প্রস্তুত আছি অবাক লাগে না মাতো না অবাক লাগে না আবু উবাইদা এখন খালিদ ঠিক আছে তোরে আমি একলা দিতাম নাই যে উফা বেশি মাইর হলো এরে সকলে একটু খেয়াল রাখে ঠিক নাই নি মাতো না তোরে আমি একলা দিতাম নাই তোর সহায়তার জন্য আমি নির্বাচন করিয়া দিব আরো 59 জন কতজন
খালিদরে লইয়া কতজন? একজনের মোকাবিলায় দুশ্মন কতজন? 1000 1000 উস্তাদ থাকবাইনি, অস্ত্র লাগতো না, উস্তাদ আটকি বাইনি। একজনের মোকাবিলায় 1000 ফাইরিয়া বরবার করে লিত নাইনি, রাইফল দিবাইনে বাদে। এখনো আমরা রাখলে ধরে না। আমরা রাখলে সাহাবারে কেমনে ধরব? সাহাবারে তুমি তোমার আকল দিয়ে বুঝতে পারতে না। সাহাবারে বুঝতে হইলে কোরআন হাদিসের আলোকে বুঝতে হইবাই। সাহাবারে তুমি তোমার আকল দিয়ে বুঝতে নাই। সাহাবারে বুঝতে হইলে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, নবীর ভাষায় সাহাবারে বুঝা লাগবো। যারা কোরআন হাদিস বাদ দিয়া ইতিহাসের ফাতাই দিয়া সাহাবারে বুঝার অপচেষ্টা করছে, তারা বিভ্রান্ত পথা রয়েছে। সাহাবারে কিতা বুঝবাই? মুহাম্মদের ফয়নতে সাহাবা চিনিলি বাইনি। সাহাবা চিনতে হইলে যে বাত্তি লাগবে ওই বাত্তি তোমার কাছে নাই, মাতো না। সাহাবারে দেখবার হইলে যে লাইট লাগবে সেই লাইট তোমার কাছে নাই, মাতো না। এই লাইট লাগবো না, লাগবো না, এই লাইট লাগবো না, লাগবো না, এই লাইট লাগবো না, লাগবো না। সেই লাইট হইছে নবী ভক্তি, প্রকৃত নবী ভক্তি, প্রকৃত নবী ভক্তি। ভুল তো হই কেন? প্রস্তুত। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 জন সেনারে লইয়া পরামর্শ মিটিংয়ে বইছেন যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য। বইছেন বই এখন তোমরা তো 59 জন, প্রধান সেনাপতি হইছেন সাথে নিতাম, নিমু, তবে শর্ত আছে 3টা শর্ত। কয়টা? মাতনাতে কয়টা শর্ত? কয়টা শর্ত? 3টা শর্ত মানবা, সাথে নিমু। কেউ শর্ত মানতায় না, কেউ রে সাথে নিতাম না, একা যাইমু। সৈফুল্লাহ নু, সৈফুল্লাহ তো কিটা? সুবহানাল্লাহ। আল্লাহর তরবার, আল্লাহ 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 আল্লাহর হাজার হাজার যেখানে পরাজয়ের গ্লানি লইছেন, সেইখানে খালিদ ইবনে ওয়ালিদের তরবারির দ্বারা ইসলামে জয় টঙ্কা বাজি গেছে গিয়া। যা আছে খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাসও। 3টা শর্ত। পয়লা নম্বর শর্ত ওযু করবাই। এটা যুদ্ধত লাগে না কেতা, সব নীরব, সব নীরব। খালিদের মনে হয় মাথার ধরিলেছে। যুদ্ধ যাইতাম, ওযু করতাম কি যাবা? যুদ্ধ যাইতাম, তরবারির ঝঞ্ঝনানি, রক্তের সরাসরি, রক্তের বন্যা বইব, লাশের স্তূপ পড়ব। এই কেন আবার ওযু লাগেনি? কি শর্ত লাগাইলে ওযু করতাম? তারা নীরবতার মাধ্যমে সমর্থন জানাইলা। আসলে তার মাঝে ঠিকনতা কি আছিল? ওযু করলে গুনাহ ঝরে, মাতো না? ওযু করলে, অজু করলে, অজু করলে দেখছনি ওদিন গুনা পানির মাঝে ওদিন দেখছনি। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আমার নব্য হইছেন গুনা জরে, আমি না দেখলো বিশ্বাস করি না, করি না, মাথো না। আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখিলি তা মানুষের ওজুর পানির মাঝে গুনা যে বাইয়ে যাইতো, গুনা দেখিলি তা। এই নইলে আমরার ইমাম আবু হানিফা, আমরার ইমাম খাও না জুড়ে আহলে হাদিসে বলে মানে না, আবু হানিফারে মানে না। তারা মানে না, তে আমরা গীত হইল। কত মানুষের নবীর তো মানে না, তে আমরা গীত হইল। কত মানুষের আল্লাহরও মানে না, তে গীত হইল। মাথো না বা? আমরা নবী মানি না, মানি না? আল্লাহ মানি না, মানি না? ইমাম আবু হানিফারে মানি না, মানি না? মানি না, মানি না? খে খে মানো 8টা তুলো সান দেখি। গুনাহ ঝরে। যখন মানুষের শরীর থেকে গুনাহ ঝরে যায়, সৃষ্টির ভয় থাকে না, শুধু আল্লাহর ভয় অন্তরের মাঝে প্রতিষ্ঠিত হয়। যখন আল্লাহর ভয় অন্তরের মাঝে বইয়া যায়, তখন বাঘও ডরায় না, বাল্লুকও ডরায় না, কুত্তাও ডরায় না, হাফও ডরায় না। ঠিক না ওটি? ঠিক না ওটি? এটা বুঝে না 60,000 না 60 লাখ, এটা বুঝে না, এটা বুঝে না। ই ডর নাই, ই ডর নাই, একমাত্র ডর খার
একমাত্র দরকার, একমাত্র দরকার আল্লাহ। পয়লা নম্বর শর্ত অজু করবাই। 2 নম্বর শর্ত আমার গুড়া সারমু আগে বাতাসের গতিতে, বাতাসের গতিতে আমার গুড়া আগে সারমু, আমার গুড়া আগে সারমু। আমি জাত নেতা না ফিসে ফিসে থাকতাম, আমার নবীর সাহাবারা ইজাত নেতা না ফিসে ফিসে থাকতা, জান বাঁচিয়ে থাকতা। আমার গুড়া আগে সারমু, তোমরার গুড়া আমার গুড়ার কদমে কদমে বিদ্যুতে গতিতে সারি দিবাই। সমস্যারা জবাব দিয়েছেন, জি হ্যাঁ আমাদের প্রধান খালিদ বিন ওয়ালিদ, বিশ্বাস করো আল্লাহর কসম, তুমি যদি তোমার গুড়া সারি দাও, তোমার গুড়ার কদমে কদমে আমরার গুড়ারে বিদ্যুতের বেগে সারি দিমু। এটা তারার বুঝো হইছে, এটা তারার রইল কটা একটা। 3 নম্বরটা রইল, এক সময় আইব যে সময় আমি কইমু আল্লাহু আকবার, আমার লগে আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরা সবে কইবাই জোরে সুরে আকাশ পাতাল কাঁপাইয়া আল্লাহু আকবার কওতে। ওইটা কাঁপাইয়া কইছ, তোমার শরীরেই কাঁপছে না। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। এটা মুসলমানের হাতিয়ার, আল্লাহু আকবার মুসলমানের কও না। হযরত আলীরে যাওয়ালা চ্যালেঞ্জ করছিল, অলি দে বাপের ঘরে বেটা হইলে আইও, আইসন ফাল মারিয়া, বদরে ফাল মারিয়া আইসন, ফাল মারি আইসন। কয় তুই যুবক ফুয়ারে, তুই একবারে তরুণ, তুই একবারে তরুণ খসখসা, এই পৃথিবী তোর আরো দেখার প্রয়োজন আছে, ফিরত যা, তোর দল তাক্কা বয়স্ক দক্ষ কোন যোদ্ধারে ফাটা। তাই এখন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন তোর মোকাবিলা করবার লাগে আমার দলের দক্ষ বয়স্ক কোন যোদ্ধার প্রয়োজন নাই, আমার মতো অদক্ষ অল্প বয়স্ক আলী যথেষ্ট। বুঝছি বাঁচতে নাই দুনিয়ায় আর দেখতে নাই, সুন্দর গাছ ফালাই তার চাইতে নাই। জানোস না তুই জানতে যদি তেইলান বিয়াক করলে কথা মাতলে না নাই। আইয়ো গেছন গিয়া, তার দ্বারও গেছন গিয়া, তার দ্বার বিরাট দেহদারে যুদ্ধ দক্ষ বর্ষিয়ান অলিদ গেছন গে তার দ্বারও। কয় মার, অলিদ কয় তুই বাচ্চা মানুষ তুই আগে মার। তাই কই না তুই আগে মার। বলে খেনে তুই বাচ্চা মানুষ তুই আগে মারতে। তাই কই না আমার নব্বী কইছে না আলী রে, তুই যদি কোনো যুদ্ধ যাস খবরদার আগে আঘাত করিস না, আগে আঘাত করিস না, দুশ্মন আগে আঘাত করবো। বাচ্চা যদি তাকস তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। ওই তোর নবীর কথা লই আইস যুদ্ধের ময়দান, ওই কেন চলতো না রে? হায় রে বুঝছি দুনিয়া তুই দেখতে না। আমার নবীর কথা যুদ্ধের ময়দানও চলে না নি, আমার নবীর কথা খাওয়ানোর সময় চলে না নি, নমাজের সময় চলে না নি, মসজিদে চলে না নি, বাজারও চলে না নি, মাতলা জুড়ে সর্বত্র চলে আমার নবীর কথা, সব জায়গায় চলে। গেছেন কি তার দ্বারো কয়টা প্রস্তুত হই যে আমি মারি। তাই প্রস্তুত হন লাগতো না বেশ হুকুম বুঝাই ফুয়া, আমি তো আইসি প্রস্তুত হইয়া, আমি আইসি হই এ বুঝনি তা কথা বুঝনি, আইসি প্রস্তুত। এটা সাহাবা, তা সাহাবা, তা সাহাবা, এটা নবীর সাহাবা। আইসি প্রস্তুত হইয়া মারছে মারছে, তাই সহজেই তার তলোয়ারের আঘাতে ফিরত দিলাইছন যে হুকুম বুঝে গেছে। ওই কিতে হইল, কিতে হইল উতখানি ফুয়া, আমার তরবারির আঘাত তো জীবনে কেউ ফিরত দিতে পারছে না, আমার তরবারির মাঝে বিরাট ধার, ফিরত দিলাইল। আচ্চারে ফুয়া যায় মনে তোর সময় আইসে মার। আলী তো হুরু ছোটো মুটো, আর হে জান বাহাদুর উপরে বিরাট দেহদারি। ফাল মারছন আল্লাহু আকবার কইয়া, ফাল মারছন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরবারির আঘাতে তার ডাল খাটছে 2 টুকরা, তার শৈল হইছে 6 টুকরা, তার বাহন হইছে 10 টুকরা, তার তরবারি মাটির মাঝে গাঁথে গেছে। আল্লাহু আকবার মুসলমানের হাতিয়ার, কও না আল্লাহু আকবার মুসলমানের হাতিয়ার। তারা রাজেশন শর্তিনটা 4 গুড়া, কটা গুড়া ছুটলো কও নাতে, কয়টা গুড়া, কয়টা গুড়া, কয়টা গুড়া। বিদ্যুতের মতো চলছে, মরুভূমি মরুভূমি উফে দিয়ে চলছে, দৌড় দৌড় চলছে, পিছে দিয়ে যায় না, চলছে 60টা ঘোড়া দ্রুত গতিতে দৌড়ছে। ঘোড়ার পায়ের আঘাতে ধুলাবালি আকাশ পর্যন্ত পৃথিবীর দীর্ঘ এলাকা অন্ধকার করে নিছে। চলছে, চিন্তা নাই আগে 60,000 না 60 লাখ, এটা চিন্তা নাই, এটা চিন্তা নাই। নবীর দুশ্মনের সাথে সত্যের যুদ্ধ, এটার চিন্তা নাই, চলছে।
অন্ধারও গেছন গিয়া। আগের যুগ যন্ত্রের যুগ আছিল না, অনুবীক্ষণ আছিল না, আগে অনুমানের যুগ আছিল। দুলার এরিয়া দেখা তারা আন্দাজা করতো দুশ্মনের সংখ্যা। দুলা তো বহুত জায়গা লইলিছে নাইনি মাত্র না বা ঘুরাই যত বেশি দৌড়ে দুলা তত বেশি উড়ে না কম উড়ে মাথা না জোরে মাথা না বেশি উড়ে বিরাট জায়গা দুলাই অন্ধকার করে লিছে। যখন দুলার এরিয়া দেখছে দেখি তারার শৈল্য খাফ আরম্ভ হয়ে গেছে। হায় রে আমরা মাত্র 60,000, আমরা মোকাবেলায় আইতাছে 60 লাখ। খাফ আরম্ভ হয়েছে না কিতা আরম্ভ হয়েছে বুঝো নিতা মাত কিতা আরম্ভ হয়েছে কিতা আরম্ভ হয়েছে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে। তারার খবর নাই, আমার 60 জনের কোনো খবর নাই, চলছে আগে অগ্রসর। যখন একদম মুখোমুখি গেছেন গা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূর্য বীর্য গর্জিয়া উঠছে। একসাথে 60 জনে আকাশ পাতাল খাফাইয়া কইছেন আল্লাহু আকবার। সব হাতিয়ার সারিয়া সারেন্ডার সারেন্ডার সারেন্ডার। 60 জনের আত 60,000 সারেন্ডার। এরা সাহাবা কৌন? এরা খেরা কৌনা 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 সাহাবা। আল্লাহ কমরও বেশি দেখাইতে পারে না পারে না মাথো না বেশিরও কম দেখাইতো পারে। তিলাবত শেষ। ইংরেজের সিপাহী যারা আইছিল এরা মাথা ঝুঁকাইয়ে বরিছে মাথে না। উস্তাদে যেখান খিত হইল বা ইংরেজের সিপাহী সাহেব হল আপনারা কেল লাগে আইসন লড়ন না সরন না মাতন না খিতা আপনারা লক্ষ্য তারা মাথে না মাথে না এখানে তারা হতবা। তারা এই ধারণাও করতে পারে না কোনোদিন যে এত বড় 30 পারা কোরআন শরীফ মুখস্থ কেউ করতে পারে। এই ধারণা তারার নাই, এই ধারণা তারার নাই। আর ধারণাটা তো একবারে অবাস্তব নয়, আগ থেকে চলে আইছে। আগেকার যত আসমানি কিতাব আছিল ওই কিতাব কলের হাফিজ খালি নবী রসুলরা, কোনো উম্মত হাফিজ নাই। তাওরাতের হাফিজ মুসা আলাইহিস সালাম উম্মত হাফিজ নাই। জাবুরের হাফিজ দাউদ আলাইহিস সালাম উম্মত হাফিজ নাই। ইঞ্জিলের হাফিজ ঈসা আলাইহিস সালাম কোন উম্মত আজ পর্যন্ত হাফিজ কোন জুড়ে কোন জুড়ে কোন জুড়ে নাই। 30 পারা কোরআন শরীফের হাফিজ 2-4-5 জন বাড়িব মনে হয় মাতো না মাতো না 2-4-5 জন বাড়িব। বেগুতার করে বেগুতা সুকুম্বুদের ভুয়া গন্যাসে সরা যাইব নি মাথো না। লক্ষ লক্ষ না কোটি কোটি না, খালি বৃদ্ধ না বৃদ্ধা না, শুধু পুরুষ না নারী না, বরং জন্মগত শিশুরও পবিত্র কোরআনের হাফিজ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? উস্তাদে কইলা তারারে লক্ষ্য করিয়া মাননীয় সিপাহীরা কাগজে লেখা কোরআন শরীফ জ্বালাইয়া কোরআন শরীফ শেষ করা যাইত নাই। অগণিত উম্মতের কলবের মাঝে অগণিত উম্মতের কলবের মাঝে কোরআন শরীফ অক্ষরে অক্ষরে সংরক্ষিত আছে। তারা প্রোগ্রাম বদলাইল কয় আর কোরআন জ্বালাইতাম না। বাচ্চারার অবদান, বাচ্চারার না বাচ্চারার 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 যারা ওযু বালা করে জানে না তারার অবদান। এখন তারা আরো কঠিন পদক্ষেপ নিল, হয়তো কোরআন জ্বালাইয়া তো কোরআন শেষ করা যাইতো না, এখন কোরআন ওয়ালা করলে জ্বালাও। কঠিন পদক্ষেপ। জ্বালাইতে শুরু করলো, লম্বা কথা, জ্বালাইতে শুরু করলো, জ্বালাইতে শুরু করলো, জ্বালাইতে শুরু করলো, ফাঁসি দিতে শুরু করলো, সাগরের মাঝে জীবিত অবস্থায় ডুবাইতে শুরু করলো। কাসিমুল উলুম ওয়াল মারিফা
কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সমন্বয়ে বৈঠক হইল। কি করা যায়? আর বইয়া থাকা যায় না, যুদ্ধ হরম। অভিযোগ আইল, আমরা কি দিয়া যুদ্ধ করবো? বলে যে তা আছে ওইটা লইয়া, যা আছে তা লইয়া। প্রশ্ন আইল, শেষ পর্যন্ত কোন জায়গা থেকে আমরা যুদ্ধ শুরু করবো? কাসিম নানতবী রহমতুল্লাহ সিদ্ধান্ত, আমরা যুদ্ধ করবো আর শামিলির দুর্গ থেকে আমরা যুদ্ধ শুরু করবো। কারণ ইংরেজরার গর্বের দুর্গ আছিল শামিলির দুর্গ। তারার ধারণা আছিল এই ভারতবর্ষের সকল দুর্গ যদি বিদ্রোহীরা জয় করিলা, শামিলির দুর্গ জয় করা সম্ভব না, কারণ এটা আধুনিক উপায়ে নির্মিত। মুসলমানের মাঝে ইটা বড় বড় দুর্গ জয় করার আদর্শ আছে না নাই? মাথো না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা উবাইয়া নাচলে হামাইত নাই, উবাইয়া নাচা কোরআনের হেফাজত হইত নাই, রক্ত যা কোরআনের হেফাজত করতে হইব। খয়বরের গেট তারারও গর্ব আছিল, ইয়াহুদরার কও না কার, ইয়াহুদরার গর্ব আছিল যে সকল দুর্গ যদি মুসলমানরা জয় করিলাই, খয়বরের দুর্গ জয় করতে পারত নাই, পারলাও না। সকল সাহাবা মিল্লাও খয়বরের গেট ভাঙতে পারলা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা যে গেটে সেই যুগের 40 জন বীর যোদ্ধা উঠাইতে পারত নাই। হযরত আলী অল্প বয়স্ক যুবক, অদক্ষ অল্প বয়স্ক খাটো ছোট্ট খাটো আলী ওই গেটে টান মারিয়া বাওয়াত লইয়া ডাল বানাইয়া খয়বরের ময়দানে যুদ্ধের জন্য বাহির হইয়া আইলা। তারাও বেদান কম আছিল না, তারার মাঝে আছিল বড় একটা জবরদস্ত, তার নাম আছিল মুরাহাব। হেও আছিল জবরদস্ত বীর পুরুষ। হ্যাঁ, যখন শুনল আলী খয়বরের গেট আত লইয়া ডাল বানাইয়া যুদ্ধের ময়দানে আইছে, তারও সৌর্য বীর্য গর্জিয়া উঠছে। হেও বারো গেছে ময়দানও, আইসে আলীর সামনে, দেখে মা উতো আনি ফুয়া, ওই ফিসলা একটা ফুয়া দেখো নিবা, গেট টুকরাইয়া লই আইছে, এরে তুই এক হাসারে মারিলিমু। হে তো খুব বড় বেটা মুরাহাব। আগটাকে কয়, ওই আলী তুই আমারে চিনস না রে, আলী তুই আমারে চিনস না, এখনো দাঁড়াই রইছ, চিনস না। কাদ আরাফাতা খায়বারু আন্নী মুরাহাব, কাদ আরাফাতা খায়বারু আন্নী মুরাহাব, শাকিস সিলাহে বাতলুম মুরাজ্জাব, ইদিল হুরুবু আকবালাত তালাহাব। এই খয়বরের প্রত্যেকটা বালিকন আমারে চিনে। আমার নাম মুরাহাব, আমি অস্ত্রে সুসজ্জিত। আমি যখন যুদ্ধের দামামা শুনি তখন অগ্নি শর্মা হইয়া যাই। বেডাগিরি দেখায়, বেডাগিরি বুঝো না। এটা মাইরো যাওনি মাঝে মাঝে বেটা না, মাইরোর করোনা তোমরা করোনা তেয়ারিটা পাই বেডাগিরি দেখায়, বেডাগিরি মাত মাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গর্জিয়ে উঠছে। এই ইহুদের বাচ্চা, তুই চিনস নি আমারে, আমি খে। এই ইহুদের বাচ্চা, তুই চিনস নি আমি খে। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, কালাইফি গাবাতিন কারিহাল মানজারা, ওয়া ফীহিম বিসায়ে কাইলা সান্দারা। আল্লাহু ইহুদের বাচ্চা, তুই চিনস নি আমারে খে। আমার জন্মের পরে আমার মা আমার নাম রাখছে হায়দর। আল্লাহ, আমি জঙ্গলের একটা ক্ষিপ্র সিংহের মতো। দুশ্মন যখন আমার নাগালায় তখন তার অস্তিত্ব আমি খান খান কইরা দেই। এই বলে এই কথা কইয়াই তার মারছিল, তার মাথার তরবার দিয়ে ফাফা লাকা রাছা, তার মাথার ছুর মার কইরা দিছে। তারার গর্ব ও শামিলির দুর্গের গেট কেউ ভাঙতে পারত না। বৈষণ পরামর্শ মিটিং, কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, গয়র উলামা کرام, মাজহার নানতবী, যার বর্ণনা এটা বর্ণনা রইল মাজহার নানতবীর, আমার নাই। মাজহার না, তার নিজে আসলে স্বামীর যুদ্ধ। মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহি তারা সিদ্ধান্ত নিলা যে না, স্বামীর দুর্গ থেকে আমরা যুদ্ধ শুরু করবো।
প্রধান সেনাপতি কাসিম নানতবী, আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এরা নাসুরা আলিম নাই, নাসুরা আলিম নাই, এরা নাসুরা আলিম নাই। গল্লিত বাড়িয়া না শুননি, গল্লিত বাড়িয়া, গল্লিত বাড়িয়া এশকের প্রকাশ তারা করে না, তারা রক্ত যা নবীর প্রেম প্রকাশ করে। যুদ্ধ যেদিন হইতো, পয়লা যেদিন যুদ্ধ, প্রথমবার ওই সেই শামিলের গেইটের উপরে কাসিম নানতবী গয়রা এমন কঠিনভাবে আঘাত করলা, অল্প সময়ের ভিতরে সেই গেটে ভাঙ্গা চুরমার করিয়া আগুন দিয়ে জ্বালাইয়া বর্ষ করিয়া দুর্গের ভিতরে ঢুকিয়া যুদ্ধ শুরু করে দিলা। যুদ্ধ শুরু হইল, চলছে। একবার কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি হেরান হয়ে গেছেন, মায়ের করতে করতে হেরান হইনি। মা তো না বা কথা বুঝো না নিবা, আগে নো কইস মাত বাই, তখন তো মাতো না, মাত বাই নি মাতাইলে না, মাতাইলে আমি মারতাম না, মাত বানি কইতাম নি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। এরা হইল আমরার পূর্বপুরুষ, এরা হইল আমরার না, এরা হইল আমরার পূর্বপুরুষ। হেরান হয়ে গেছেন, বই গেছেন গিয়া, এটা বাঙ্গা তরবারি আতো, বন্দুক টন্দুকিতা শেষ, বাঙ্গা তরবারি আতো। ইংরেজের সিপাহীয়ে দেখছে কাসিম বইয়ে রয়েছে, সিনে তো প্রধান সেনাপতি, কয় সুযোগ পাইলাম, সুযোগ পাইলাম এখন কাসিম রে তরবারির আঘাতে, এক আঘাতে তারা শেষ করিলাম, হয়তো কিছু বেটাগিরি করিয়াই শেষ করি, এরা তো মারিয়ে নিম অবশ্যই, এর বাস্ত নয়, একটু বেটাগিরি করিয়া মারি, বেটাগিরি করে, বেদাগিরি করে। আইয়া কাসিম নানতবী, আমি পড়ছি আরবি তারিখ, আরবি পড়ছি, আরবি যেটা মদের থেকে সবচেয়ে, এর লাগে বাংলা টাংলা বেশি পাই না। আইয়া কয় কাসিম, কাসিম বেখবর, 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 তুই প্রধান সেনাপতি, বেখবর, গাফিল, গাফিল, গাফিল কাসিম, তোর খবর নাই, মৃত্যু নু তোর মাথার উপরে নাচের, মৃত্যু তোর মাথার উপরে নাচের, অর্থাৎ এই মুহূর্তে তোরে আমি শেষ করে দিব, বেটাকে দেখায়, ওই কাসিম তোর খবর নাই, তুই বেখবর, মৌত তোর মাথার উপরে নাচের। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি একটা ক্ষিপ্র সিংহের মতো ফাল মারি দাঁড়ায় এখন, ইয়া কাফির, ইয়া কাফির, আলা তারা আন্নাল মাউতা তারকুজু খালফাক, এই তুই দেখোস না, এই বেঈমান, এই বেঈমান, তোর খবর নাই, তুই গাফিল, তোর ফিসি দিনু মৌতে নাচের। তার কেমনে দিন আছে মাথো না, তার কেমনে দিন আছে, তার কেমনে দিন আছে, তার কেমনে দিন আছে, চাইছে ফিসি দিয়া। কেমনে দি চাইছে, কেমনে দি চাইছে, মাথো না। মুআয আর মুআওয়াজের ভূমিকায় উত্তীর্ণ কাসিম নানতবী, মুআয ইবনে মুআয আর মুআওয়াজের ভূমিকায় উত্তীর্ণ কাসিম নানতবী, বাজ পাখির মতো কাসিম নানতবী তার উপরে হামলা করিয়া মুহূর্তের মধ্যে তার অস্তিত্বরে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। জয় হইল না, হইল না জয়। এই জয়ের পরও ইংরেজরার খলজার মাঝে আগুন লাগি গেল, পুনরুদ্ধার করতে হইব শামিলিরে, তারা নতুনভাবে প্রস্তুতি নিল। হাফিজ জামিন শহীদ নতুনভাবে প্রস্তুতি নেন। হাফিজ জামিন শহীদ একদিন খন সাথীরা রে, নেই তোরার শোক টোক নাইনি, তোরার শোক টোক নাইনি, দেখোস না আমার দরজা ভাই ইয়া বেশটার হুরে খালি উকিদা চাই রে। হায় রে হায়, নয়া কাপড় কিনছন, নয়া কাপড় কিনছন, যুদ্ধত যাইতে বিয়াত যাইতা নাকি দেয়া, নয়া কাপড়, নয়া জুতা, নয়া কুর্তা, নয়া ফাগড়ি এখনো আছে, রক্তমাখা তার কুর্তা, রক্তমাখা ফাগড়ি এখনো আছে। যাও নানুতা গিয়া দেখো, রক্তমাখা ফাগড়ি, রক্তমাখা টুপি, রক্তমাখা বেজ, রক্তমাখা কমিজ এখনো আছে। যুদ্ধ শুরু হইছে, কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির বুকে দি বুলেট হামাই গেছে, ফিটে দি বাইরে গেছে, তার লাশটা ফরি গেছে। ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি লাশ তুলছেন খান্দ, রক্ত ঝরে, আর ওই রক্ত তাকিয়া মিসকে আম্বরের মতো সুগন্ধ বাহির হয়। শেষ পর্যন্ত আলিম উলামারা পরাজিত হইলা, তারা লাশ ফরল শামিলির মাসে, শামিলির মাঠে লাশ ফরছে লাশ। ইংরেজরাও তারা দুর্গত গেছে গিয়া, মুসলমান আলিম উলামা যারা আসলা তারাও যারা বাচ্চন গেছুন গিয়া, যারা লাশ তারা ফিরিয়ে দিয়েছে। মাঝহার নানতবী রহমতুল্লাহ আলাইহির কথা শুনো। এর আগে একটা কথা হই, পয়লা জয় হইছেন বাদে পরাজয়।
মাতো না পয়লা জয় বাদে পয়লা জয় বাদে পয়লা জয় বাদে বাহ্যিক দৃষ্টিতে পয়লা জয় বাদে উহুদের যুদ্ধ সাহাবারা পয়লা জয় বাদে বাহ্যিক পরাজয় ঠিক না ওটি ঠিক না ওটি তো চিন্তা কে সাহাবার আদর্শ মরো সাহাবার আদর্শ লইয়া মরো বাসো সাহাবার আদর্শ লইয়া বাসো মরো সাহাবার আদর্শ লইয়া মরো রাজি আসো কে কে রাজি কে কে রাজি কে কে রাজি কে কে রাজি আমার যুবক ভাইরা যেহেতু আয়োজনটা করছে এর লাগে কিছু তারারে ফুনাই লাগে তারার মনের মাঝে একটা দিদি প্রেরণা জাগরিত হইব ফুনাইতাম নিতে মা তো মাঝার নানা তুই বীর যোদ্ধা মাঝার নানা তুই এই স্বামীর বীর যোদ্ধা তার বর্ণনা তার মুখের বর্ণনা তাই এখন এক আমরা লাশ ফিরিয়া রয়েছে আমিও ফিরিয়া রয়েছি একবার চিৎকার শুরু হয়েছে পানি খাবাও পানি দাও পানি দাও এক ফোঁটা পানি দাও এক ফোঁটা পানি দাও পিপাসায় কাতর কলিজা ফাটের এক ফোঁটা পানি দাও চিৎকার শুরু হয়েছে মাঝার নানা তুই এখন বোঝা যায় যেমন কিয়ামত কামি গেছে গিয়া খেয়ে দিব পানি কেউ নাই খেয়ে পানি দিব কেউ নাই ওখানে আমিও ফিরে গেছি একটা দেখি আসমান থেকে বাতির ঝাঁক বাতির ফাল বুঝনি ভাইটা বাতির ফাল কের ফাল বাতির ফাল বোঝা যায় তারকার ফাল তারকার ফাল তারকার ফাল বাতির ঝাঁক জমিনের দিকে লামিয়ে আইতেছে মাঝার নানা তুই এখন আমি অবাক হতবাক হইয়া আসমানে দিয়ে ছাইয়া রইলাম অল্প সময়ের ভিতরে ওই বাতির ঝাঁক সামিলির মাঠের একবারে কাছে আইছে আমি দেখি একটা বাতি না মহিলার দল মহিলার দল মহিলার দল মহিলার দল মাঝার নানা তুই বাসায় হুরের দল এক একটা মহিলার চেহারা যেমন আকাশের চাঁদ প্রত্যেকের হাত এক একটা পানির বোতল ঢাকা থেকে আনছে লন্ডন থেকে আমেরিকা থেকে জান্নাতি পানিটা জান্নাতি না জান্নাতি জান্নাতি হুররা কয় থাকে আসমানও থাকে নাই দা এরা কয় থাকে কয় থাকে কয় থাকে কয় থাকে কয় থাকে কয় থাকে নাচা নাচিতে করতে পারবাই গল্লিত বাড়িয়া নবীর রেস প্রকাশ করতে পারবাই হাল্লিয়া হাল্লি আইসে লামি গেছে সামিলির ময়দান লামি গেছে যখন গেলাম সামিলি দেখতাম তখন ওই ইতিহাস আমার চোখের সামনে উদ্ভাসিত হইতে লাগলো কদম চলে না মুখ খুলে না এ সামিলির ময়দান তোর পক্ষে রয়েছে আমার হাজার হাজার উলামায়ে কেরামের পবিত্র দেহের পবিত্র রক্ত তারা পানি খাবাতে শুরু করছে যেমনি দিই চিল্লানি ফোনে এমনি বোতল লিয়ে যায় পানি খাবায় চিল্লানি কমে যায় যেই বোতলের পানি খায় চিরকালের জন্য শান্ত হইয়া যায় শেষ হইয়া আইছে আওয়াজও কমে আইছে নাই নীরব 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 এর অর্থ সব শহীদ এর অর্থ কও না জুড়ে সব শহীদ মজার নানা তুই এখন আমার লাগছে পিপাসা আমি চিৎকার শুরু করলাম চিল্লানি শুরু করলাম পিপাসায় কাথর কলেজা ফাটের আসো কেউ আমার এক ফোঁটা পানি দেবে আসো কেউ আমার এক ফোঁটা পানি দিবে একটা মহিলা দৌড়ে আইছে দৌড়ে আইয়া আমার মুখও লাগাইতো বোতলের মুখ আমার উফরের টুডো লাগাই দিছে বোতলের তলা কিতা লাগাইছে না বোতলের তলা লাগাইছে উফরের টুডো না তলের টুডো তলা লাগাইছে উফরের টুডো বোতলের তলা লাগাই দিছে আমার উফরের টুটো কই লাগাইছে মাত্র বোতলের তলা পানি না বোতলের তলা মুখও না লাগাইছে উফরের টুটো আমি টার পাইছি আমার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত আমার বুক থেকে নিয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হইয়া গেছে গিয়া তারা নেতা আছিল আরো বেটি সেই বেটি গুছাইয়া আইছে দৌড়িয়া আইয়া যে বেটি আমার মুখে বোতল লাগাইছিল ওই বেটিরে দিছে দমকি এই 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 মাঝারের মুখে বোতল লাগাইলে কেনে মাঝারের মুখে বোতল লাগাইলে কেনে
এই বোতল তো মাঝহারের লাগে আইছে না, এই বোতল আইছে যারা শাহাদতের সুরাহা পান করবো তারার জন্য। মাঝহার আরো বাঁচত, কোরআনের খিদমত করত, হাদিসের খিদমত করত, তার মুখে বোতল লাগাইলে এখানে কই আর জাফটা মারিয়া বোতলটা খাইরিয়া নিল গিয়া। এরপরে তাই না আরো 12-14 বছর বাচ্চন, 11 না 12 বছরের সময় তানি ঘটনা বয়ান করছেন যে শামিলের যুদ্ধের যে লাগছিল বোতলের তলা আমার মুখ, আজ পর্যন্ত ওই টুট চাটলে আমি বেশটি গন্ধ, বেশটি সুগন্ধ অনুভব করি। এইভাবে কোরআনের খিদমত আমরা অতীত বুজুর্গরা করিয়া গেছেন। আজকে এই যুবকটা দাঁড়াইছে কোরআনের খিদমতের লাগে। আল্লাহ তাআলা সেই বুজুর্গদের অনুসরণে এই যুবকদেরকে কোরআনের খিদমত করার তৌফিক দান করুক। সবে খো আমিন, আরো জোরে খো আমিন, আবার খো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذاكرك الحمد لله اللهم لك الحمد كما يليق بجلال ذاتك عظيم شانك فخيم قدرتك. اللهم صل على جميع الأنبياء والمرسلين. اللهم صل على خاتم النبيين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا